মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। মন বুঝার ক্ষমতা সবার থাকে না। পুজোয় নতুন পোশাক পেলে সবাই খুশি। পরিবারের দায়িত্বশীল পুরুষরা সবার মুখে হাসি ফোটাতে পারলে খুশি। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনোই কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবু দুধ কলা দিয়ে সাপ পুষে বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই। যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকার মানুষটা। অন্যকেও গুরুত্ব দিন, তবে নিজেকে সস্তা করে নয়। অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললে যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না। ঘৃণা যদি করতে চাও তবে মিছে আর ভালোবেসো না। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম। তারা হাজারো মন খারাপেও হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মায়া শুধু কাছেই টানে না, নীরবে কাদায়ও বটে। অবহেলা একটা ভয়ানক রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না। কি আজব তাই না? মনটা কোনো কাচের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও জলে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কাঁদে সবাই, বেঁচে থাকতে নেয় না খোঁজ। দেহের মাঝেই মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। ঠকে তো সেই দিনে গেছে যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছে। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে, তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধ হয় না। আজ মনে পড়েছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। ঘর বাঁধলেই কি সুখী হওয়া যায়? ঘর বেঁধেও কত শোক পুড়ে হলে ছাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অপূর্ণ থেকে যাবে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। জানি আমায় ছাড়া দিব্যি তোমার কেটে যাচ্ছে দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। নির্ভাঙ্গা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাতে শুরু করে ঘর বাঁধবে বলে। বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে, তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ। যে কেড়ে নেয় অন্যের সুখ, সে নিজেই কিনে নিজের অসুখ। সুখ শান্তি পেতে তিনটি কাজ করবেন না। বেশি আশা করবেন না। জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। নারীর ফাঁদে পড়বেন না। জীবনে যতক্ষণ জিততে থাকবেন, হাততালির অভাব হবে না। কিন্তু একবার হেরে যান, আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নষ্ট করতে চায়, তাহলে সে তার সাথে ভালোবাসার নামে অভিনয় করে। একটা মানুষ সব জায়গায় জিতলেও একজন নারীর কাছে তাকে হারতেই হয়। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি কখনো তোমার মরে যেতে ইচ্ছা হয়, তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখো, শুধু একদিন বাঁচার জন্য মানুষ কতটা লড়াই করে। একবার বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য কতটা ছটফট করে। একটু সুস্থতার জন্য প্রভুর কাছে কতটা আকুতি জানায়। সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলো, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে যেও, যাদের পেটে নেই ভাত, মাথার উপর নেই ছাদ, শরীরে নেই কোনো আরামদায়ক পোশাক, তবুও তারা দিশেহারা হয় না।
বোকার মতো মরে যাওয়ার কথা ভাবে না। যদি গায়ের রং কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো অন্যদের কাছ থেকে, ভয় পাও কিছু করতে, ছোট ভাবো নিজেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও। তারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েই সমাজে ঘুরে বেড়াচ্ছে সাহসিকতার সাথে। প্রতিবন্ধী মানুষগুলোকে দেখো, একবার যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পিছুপা হচ্ছে না, কারো কথায় কান দিচ্ছে না। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়। তবে আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের দিকে তাকাও, যারা নিজেদের নিয়ে আক্ষেপ করে সময় কাটায় না, পরিবার থেকে বিতাড়িত হয়েও থেমে থাকে না, নিজের লড়াই নিজে একাই লড়বে প্রতিনিয়ত। যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, তবে নিজের মায়ের দিকে একটু তাকিও, যে তোমার বাবার টানাটানির সংসারে বছরের পর বছর ধরে পড়ে আছে। তবু ধনী কাউকে বিয়ে করে তোমাদের ছেড়ে গিয়ে শুধু নিজের সুখটাকে বেছে নেয়নি, সব সহ্য করে আগলে রেখেছে তোমাদেরকে। যদি পুরুষ বলতে দেহলোভী, মেয়েবাজ বলে মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় থাকে না কোনো লালসা, যৌনতা কিংবা হিংস্রতা, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, যে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখার চেষ্টা করে মেয়েকে। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে কিংবা নিজেকে বড় মনে হয় সবার থেকে, তবে কোনো এক শ্মশান থেকে ঘুরে এসো, কিছুটা সময় কাটিয়ে এসো, যেখানে তোমার চেয়েও বড় বড় জ্ঞানী, বুদ্ধিমান, সুদর্শন, সফল, ধনবান ব্যক্তিরা শুয়ে আছে।